হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, ইদানিং একটু শরীরটা খারাপ যাচ্ছে, তাই অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। মানে শরীরটা কদিন ধরে খুবই খারাপ ছিল, এখন একটু ঠিক আছি। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, তোমার তাও বলতে 6টার সময় আজকে ঘুম থেকে উঠে গেছি। আর আজকে ছেলেকে স্কুল পাঠায়নি, কেন ছেলের কদিন ধরে টানা ও এক্সাম দিয়েছে। ওর স্যাটারডেও ছুটি থাকে, স্যাটারডেও ওদের এক্সাম হয়েছে। বিকজ ওদের যে এক্সামটা ছিল ওই দিন এত বৃষ্টি হয়েছিল, পুরো সারা রাস্তা পুরো জল জমে গেছিলো, তো অনেক বাচ্চা আসতে পারেনি। আর নোটিশটা এমন টাইমে গেছিলো, তোমার ওদের স্কুল টাইমিং 9টা থেকে স্টার্ট, আর নোটিশটা তোমার পাঠিয়েছিল 8:30টার সময়। তখন 8:30টার সময় অনেক বাচ্চাই, হয়তো অনেক বাচ্চা যারা দূর থেকে তারা তো বেরিয়ে গেছিলো, আর যারা তো অ্যাক্টিভ থাকে তারা তো নোটিশটা দেখেই নিয়েছিলো, তারা আর বেরোয়নি। আর আমিও নোটিশটা দেখিনি। যখন হঠাৎ স্কুলে বেরিয়ে গেছিলাম, অনেকটা কষ্ট করেই গেছিলাম ছেলেকে নিয়ে। গিয়ে শুনি যে হঠাৎ করে এক্সামটা ক্যান্সেল হয়েছে। আগে যদি জানতে পারতাম তাহলে তো কাটাতামই না। তো আবার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম, কেন ছেলের শরীরটাও ভালো ছিল না, যেহেতু পরীক্ষা ছিল তাই ওকে নিয়ে গেছিলাম। তাই ম্যামকে বলে ওকে নিয়ে আমি চলে এসেছিলাম। তাই ওদের এক্সামটা আবার স্যাটারডে হয়েছে, তাই এত টার্নে এক্সাম দিয়েছি। ওকে একটু রেস্ট দিয়েছি 2 দিন, কেন ঘুমটাও ঠিকঠাক করে হয়নি। মানে রাতে খুব দেরি করে ঘুম হচ্ছে, আর উঠছে তোমার তাড়াতাড়ি উঠে যেতে হচ্ছে, তাই ওকে 2 দিন রেস্ট দিয়েছি। আর আমি উঠে গিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে মানডে, সোমবার মহেশ্বরের দিন। তো আজকে আমি এমনি কিছু খাই না, মানে ভাত চাল জাতীয় জিনিস আমি কিছু খাই না। এমনি তোমার সাবু, তারপর সুজি বা রুটি এমনি খাই। আর সকালের ব্রেকফাস্ট এখন আমি করিনি, কেন আমরা রুটি তরকারি সকালে খাই। বাবাকে শুধু চা, আর আগের দিনে রুটি ছিল, রুটিটা আর চাটা দিয়ে বাবাকে দিয়ে এসেছি। আর আমি চা আর একটু ক্রিম কেক আর বিস্কিট খেয়েছি। ক্রিম কেক আর বিস্কুট ভালোই লাগে না, ইনফ্যাক্ট আমার কোনো বিস্কুটই ভালো লাগে না। যাই হোক, চা তো আর শুধু খালি পেটে খাওয়া যায় না। এই যে বসে বসে চাটা খাইলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে বাদবাকি কাজটা সারবো, রুটি তরকারিটা করে তারপর ছেলেকে তুলবো, ওকে ফ্রেশ ট্রেশ করি, ওকে খাওয়াবো। তারপর বাদবাকি কাজ যেগুলো থাকে সেগুলো তো টুকটাক সংসারের কাজ লেগেই থাকে, সেগুলো এক একটা করে করবো। আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর আমি এখন থেকে রেগুলার বেসিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ইদানিং শরীরটা ভালো ছিল না বলেই তাই ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। দেখো, হাওয়া দিলে ভালো, কিন্তু এই বৃষ্টি হলে না ভীষণ বিরক্ত লাগে, কাদা কাদা হয়ে যায়, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে দেরি হয়ে যায়, লেট হয়, প্রচুর প্রবলেম হয়, জামা কাপড় কিছু শুকায় না, কাচা যায় না। আর একটা জামা কাপড় না একটা ভ্যাবসা গন্ধ বেরোয়। যাই হোক, কাজগুলো সারি, তোমরা সাথে থেকো। বাই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো। টাটা।